আজকে চিংড়ি, ছোট ছোট চিংড়ি দিয়ে ডুমুরির ঘন্ট করবো। আমাদের নিজেদের বাড়িতে ডুমুর গাছ আছে, বাড়ির থেকে ডুমুর দিয়েছি। ডুমুর কাটতে খুবই সময় লাগে। এখন সুন্দর করে বাড়ি দিয়ে কাটবো, কেটে বিচি ছাড়াবো, তারপরে সিদ্ধ করে রান্না করবো। খুব গাছে ডুমুর হয়েছে, এবার সর্দির কটা নিয়ে যেতে পারতো। দেখো বৌমা, কত ডুমুর, কত তুলিব। ডুমুর, আবার ডুমুর তোলা হয়ে গেছে, সে বাড়িতে এবার কাটবো। ডুমুর গাছ থেকে পেরে নিয়ে এলাম। এখন ডুমুর গুলো বিচি ছাড়াবো, কেটে কেটেও ছাড়ানো হয়ে যায় বা সাইড থেকে নিয়ে করছি। হ্যাঁ, একটা ফোন করছি। ঠাকুমার রান্নাঘরে একটা নতুন রান্না নিয়ে আজ আমি রান্না করব ডুমুর। এটা আমাদের গাছ থেকে ডুমুর পেরেছি। ডুমুর কাটতে খুবই সময় লাগে। ডুমুরের সব বীজগুলো বের করেছি এক একটা করে কেটে। ডুমুরগুলো ভালো করে ধুয়ে এগুলো সিদ্ধ করেছি নুন দিয়ে, হলুদ দিয়ে। তার সঙ্গে আছে ছোট ছোট চিংড়ি মাছ, আলু কুচানো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কয়েক দানা রসুন, পেঁয়াজ কুচানো, নুন, ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, জিরে আছে, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, তেল। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। প্রথমে গ্যাসটা জ্বলিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছোট ছোট ডুমডুম করে কাটা আলুগুলো আমি ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা হতে হতে আমি এখানে পেঁয়াজ, পিস রসুনের দানা আছে, ছোট ছোট 5-6টা শুকনো লঙ্কা আছে এবং আদা আছে। আমি এগুলো মিক্সি করে নিচ্ছি। আলুটা পেঁয়াজ কুচানো, আদা কুচানো, কয়েক পিস শুকনো লঙ্কা আর 5-6 পিস রসুন। এটা আমি আলুটা ভাজা হতে হতে এটা আমি মিক্স করে, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার এগুলো মিক্সি করা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে 2টো তেজপাতা, 3টে লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে মিক্সি করা মশলাটা তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। মশলার মধ্যে আমি 1 চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চিনি দিলাম 2 চামচি, 1 চামচি নুন দিয়ে দিচ্ছি, কেননা সিদ্ধ করার মধ্যে নুন দেওয়া আছে, লাগলে পরে দেবো। হাফ চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার মশলার মধ্যে আমি আলু ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। মুখ সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ পিস কাঁচা লঙ্কা ছিঁড়া দিয়ে দিলাম। ডুমুর কষা হয়ে গেছে, আমি এবার
একটু জল দিয়ে ঢেকে দেবো। পাঁচ মিনিট জন্য ডুমুরটা আমি একটু চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি চাপা দিয়ে আছে আপনাটা তুলে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো ডুমুরের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বাটির মধ্যে আছে একটু গোলানো আটা, আমি ডুমুরের মধ্যে দিয়ে দিচ্ছি। ডুমুরটা একটু টাইট করার জন্য, ডুমুরটা একটু আট হওয়ার জন্য। ডুমুরের মধ্যে একটু 1 চামচ যদি ঘি দিতাম আরো সুন্দর হতো, কিন্তু আমার এখন উপস্থিত ঘিটা আনা নেই। আমি রান্না করছি, আপনারা দেখতে থাকুন, দেখে চেষ্টা করুন। না দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটু সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আমি 1 চামচি গরম মশলা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ঘন্টটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। ডুমুরটা আমি নামিয়ে ফেলছি। আমাদের বাড়ির ডুমুর ঘন্টটা হয়ে গেছে। আপনারা আমার রান্নাকে নিশ্চয়ই সবাই দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।